তানজিদ তামিমের উইকেটটা পড়ার পরে কিন্তু আমাদের রেগুলার উইকেট পড়তেই ছিল, আমরা ঘুরে দাঁড়াবো আবার। ইন্টারন্যাশনাল প্লেয়ার, আর ওটা ইন্টারন্যাশনাল নাম্বার, অবশ্যই ওর ফার্স্ট প্রায়োরিটিতে অবশ্যই সে পায়। দেখুন উইকেট খুব ভালো ছিল আসলে, এর আগের ম্যাচেও কিন্তু এই রানটা চেঞ্জ হয়েছে, তো উইকেট খুব ভালো ছিল। আমরা ব্যাটিংটা আমাদের আসলে তানজিদ তামিমের উইকেটটা পড়ার পরে কিন্তু আমাদের রেগুলার উইকেট পড়তেই ছিল, ওই জায়গাটা আমরা একটু পিছিয়ে গেছি। হয়তো আমাদের উইকেট যদি না পড়তো এভাবে, তাহলে এই রানটা অনেক ইজিলি চেজেবল হইতো। উইকেটটা অনেক বেশি ভালো ছিল আজকে। দেখুন এনসিএল টি20 যেটা আমরা খেললাম সিলেটে, সেটাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ ওখানকার পারফরমেন্সটা কাউন্ট করে ঢাকা টিম আমাকে সুযোগ করে দেয় বিপিএল খেলার জন্য। প্রথমে তো আমি আনপিক থাকি, তো পরবর্তীতে খুব ভালো বোলিং করার সুবাদে তো সুযোগটা মিলে, তাই চেষ্টা করছিলাম যে ফর্মটা ধরেছিলাম সেই ফর্মটা অনুযায়ী যেন আপ টু দ্য মার্ক বোলিং করতে পারি। একটা ম্যাচ গেল, আশা করছি আগামী ম্যাচগুলোতে আরও ভালো হবে। আমাদের পাওয়ার প্লেতে কিন্তু 6 ওভারে 58 রান হওয়ার পরে আমাদের মিডল অর্ডারটা কলাপস করে। আসলে মিডল অর্ডার রান না করেনি দেখে আসলে মনে হচ্ছে এরকম, বাট যারা আছে তারা ওয়েল ক্যাপাবল দেখে এই টিমটাই খেলে। আর দেখবেন ওখানে সোহান কিন্তু ওয়েল প্রুভেন নাম্বার 3-তে ব্যাটিং করে, এই লাস্ট টুর্নামেন্টেও খুব ভালো ব্যাটিং করছে। আর আমাদের যে ফরেনাররা খেলে তারাও কিন্তু ওয়েল পারফর্মার। তো হয়তোবা প্রথম ম্যাচ হিসাবে বিপিএলে সেজন্যভাবে হয়তোবা ক্লিক করতে পারেনি। আসলে টু আর্লি টু জাজ আসলে প্রথম ম্যাচের পরে। এখন 11টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ঘুরে দাঁড়াবো আবার। এনসিএল টি20তে তো অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে। আর আমি বয়স যেটা হোক চেষ্টা করবো যে আরও ভালো পারফর্ম করতে, আরও ভালোভাবে ক্রিকেট খেলতে। জি জি, বিশেষ কারণ হচ্ছে আমাদের আমি তো টিমটাতে অনেক পরে জয়েন করি, 2 দিন আগে আমি টিমটায় জয়েন করি। আর আমাদের আবু জায়েদ রাহি ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওর ইন্টারন্যাশনাল জার্সি নাম্বারও 17। তো ফার্স্ট প্রায়োরিটিতে ওর টিমে ছিল, তাই ওর জার্সি নাম্বার ছিল 17, তাই আমি তো লাস্ট কল, তাই আমি পরপর থেকে স্যাক্রিফাইস না, আসলে ও ইন্টারন্যাশনাল প্লেয়ার আর ওটা ইন্টারন্যাশনাল নাম্বার, অবশ্যই ওর ফার্স্ট প্রায়োরিটিতে অবশ্যই সে পায়।